আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যে সমস্ত পুরুষ তুচ্ছ কারণে স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়, ঘর থেকে বের হয়ে চলে যেতে বলে, তালাক দেওয়ার হুমকি দেয়, সে সমস্ত পুরুষের ঘর হবে, জায়গা হবে জাহান্নামের অতল তলে। আর ও সমস্ত স্ত্রীগণ, আমার মা বোন, আপনারা পাবেন জান্নাতে সর্বস্তরের সুসজ্জিত ঘর, যে ঘর থেকে কোনো পুরুষ কোনো মানুষ বের করে দিতে পারবে না। কেউ বলবে না যে আমার বাড়ি আমার ঘরে থাকতে হলে এভাবে থাকা যাবে না, এইটা ওইটা করা যাবে না, গুটিসুটি হয়ে ভয়ে থাকতে হবে না। আপনি সেই ঘরে দাসী নয়, রানী হয়ে থাকতে পারবেন। আপনার ছন্নছাড়া অভিশপ্ত স্বামী আপনাকে স্ত্রীর পরিচয় দিয়ে আপনার ঘরে থাকতে চাবে, আপনার কাছে থাকতে চাবে। শুধু ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন, দাঁতে দাঁত চেপে বুকে পাথর দিয়ে সহ্য করুন। নিজে থেকে তেমন কোনো প্রতিবাদ করতে যাবেন না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবেন। পুরুষের নির্দিষ্ট একটা কাজ বাইরে, কিন্তু ঘরে স্ত্রীদের কাজের কোনো ধরন বড় নাই, শেষ নাই। সারাদিন ছোট বড় নানান রকম কাজ করতে হয়, এমনকি রাতের অনেক অংশও চলে যায় সংসারের কাজের জন্য। বাচ্চা লালন পালন করতে হয়, অনেক সময় গোছানো কাজ, গোছানো জিনিস বাচ্চারা এলোমেলো করে রাখে, বিভিন্ন কারণে একটু অগোছালো থাকে অনেক সময়। অধিকাংশ পুরুষ সাহায্য তো দূরের কথা, স্ত্রীর কাজকে কাজ বলেই মনে করে না, কোনো মূল্যই দেয় না। বলে সারাদিন ঘরে কি করো, 1 ঘন্টার কাজ নাই ঘরে রান্না খাওয়া শোয়া ছাড়া। তারা ঘরের বড়াই করে, যে ঘর তার নয়, যে ঘরের প্রকৃত মালিক আল্লাহ তাআলা। তারা খাওয়ায় পড়ায় সেই খোটা দেয়, অথচ পুরা রিজিকের মালিক আল্লাহ তাআলা। স্বামীর উছিলায়, স্বামীকে মাধ্যম করে আল্লাহ তাআলা রিজিকটা দেয়, কোনো মানুষ কাউকে খাওয়ায় না। একজন স্বামীর ঘরে স্ত্রী যেটুকু কাজ করে সেই কাজটুকু যদি বাইরে করত, তাহলে অনেক টাকা পেত। টাকার জন্য কেউ সংসার করে না, আল্লাহ তাআলার বেঁধে দেওয়া নিয়ম, সেই নিয়মটাই পালন করে।